কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ইস্তিগফার তেলাওয়াত করেছেন। মনে করে মালিকের দরবারে দোয়া করব, মালিক এই কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। ও মালিক এই কবরের বাসিন্দাকে আল্লাহ তুমি মাফ করে দাও, জান্নাত নসিব করে দাও। দোয়া করেছেন আল্লাহর ওলি দিনের বেলায়, রাতের বেলা স্বপ্ন যুগে দেখায়, ওগো আল্লাহর ওলি তুমি যে দুনিয়াতে দিনের অবস্থা তুমি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়া যে আমলটুকু করেছো এই আমলের সওয়াব তোমাকে নিজের চোখে দেখানো হবে। দিনের বেলা আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরাতুল ইয়াসিন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ইস্তিগফার পড়ে পড়ে কবরবাসীর জন্য দোয়া করেছেন। রাতের বেলা স্বপ্ন দেখে ও আল্লাহর ওলি তুমি যে দিনের বেলা যে আমল করেছো এই আমলগুলা তুমি নিজে চোখে দেখো। নিজে চোখে যখন স্বপ্নে যুগে দেখে একজন ফেরেশতা তার নেকি নিয়ে কবরের পাশে বসে আছে, এই নেকি গুলাকে কবরবাসী সমস্ত কবরবাসীকে বন্টন করে দেওয়ার জন্য বসে আছে। আর সমস্ত কবরবাসীরা লাইন ধরছে নেকি নেওয়ার জন্য, লাইন ধরছে, লম্বা লাইন ধরেছে এই নেকি নেওয়ার জন্য। কবরের সমস্ত কবরবাসীরা নেক আমল নেওয়ার জন্য লাইন ধরেছে, আর একজন ফেরেশতা এই নেকিগুলাকে একজন করে বন্টন করে দিচ্ছেন। কিন্তু পাশে একটা কবর, ভিতরে একজন মহিলা বসে বসে আছে। ওই মহিলা কবরের লাইনে দাঁড়ায়, নেকি নেওয়ার জন্য দাঁড়ায় নাই। ওই মহিলা নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় নাই। আল্লাহর ওলি এই মহিলাকে জিজ্ঞাসা করলেন, হে মহিলা, সবাই তো নেকি নেওয়ার জন্য লাইন ধরেছি, তুমি কেন নেকি নেওয়ার জন্য লাইন ধরো নাই? কারণটা কি? মহিলাকে জিজ্ঞাসা করার পরে মহিলা মুস্কি মুস্কি হাসে আর বলে, ও আল্লাহর ওলি, আমি দুনিয়াতে একজন নেক সন্তান রেখে আসছি। এই সন্তান যখন কোরআন পড়ে পড়ে আমার নামে কোরআন পড়ে আমার জন্য দোয়া করে, এই ছেলের কোরআন তেলাওয়াতের সওয়াব, এই ছেলের দোয়া আমার কবরের মধ্যে এসে এই কবরটা কি আলোকিত হয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করবো, মা তোমার নাম কি, তোমার ছেলের নাম কি, তোমার স্বামীর নাম কি, তোমার বাপের নাম কি? ও মা বলো না তোমার স্বামীর নাম কি, তোমার ছেলের নাম কি? এই মহিলা আল্লাহর ওলিকে বলে, আল্লাহর ওলি, আমার স্বামীর নাম অমুক, এই অমুক আমার স্বামীর নাম, আমার ছেলের নাম অমুক, আমার বাপের নাম অমুক। আমাদের গ্রামের এক পার্শ্ববর্তী এক বাজারে একটা কোনায় আমার সন্তান একটা দোকান আছে, এই দোকানটা আমাদের, এই দোকানটা আমার সন্তান চালায়। দোকানদার হাট বাজারে যখন বেচা কেনার জন্য দোকানের সামনে কাস্টমার ভিড় জমায়, আমার সন্তান বেচা কেনা করার পরে অবসর সময় যে সময় কাস্টমার থাকে না, এই সময় মতো আমার সন্তান দোকানের মধ্যে বসে বসে কোরআনুল কারীম, আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ আল কোরআন, এই কোরআনুল কারীম তেলাওয়াত আমার নামে তেলাওয়াত করে। আর আমার সন্তান যখন আমার জন্য তেলাওয়াত করি, এই তেলাওয়াতের সব আমার কবরের মধ্যে এসে আমার কবরটা আলোকিত হয়ে যায়। এই জন্য আমার ওই নেকির প্রতি আমার কোনো আকর্ষণ নাই। সুবহান, যে কি বলছে, যে আমার দুনিয়াতে আমি এক নেক সন্তান দেখে আসছি, এই সন্তান যখন কোরআনে কারীম তেলাওয়াত করে বা আমল করে, এই আমলের সওয়াব, এই আমলের হিস্সা আমার কবরের মধ্যে আসে, আলো হয়ে আসে। কাজে যেহেতু আমার কবরটা আলো হয়ে আসে, আলো নূরে নূরান্বিত হয়ে যায়,
তখন ওই নেকির আমার আর প্রয়োজন নাই, এই জন্য আমি লাইনে দাঁড়াই। এই পর্যন্ত দেখার পরে আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। ফজরের নামাজ আদায় করার পরে সব নামাজ আদায় করে ওই বাজারের দিকে রওনা হচ্ছেন। বাজারে যায় খুঁজতে কোণার মধ্যে, যেই জায়গার মধ্যে বলেছি সেই জায়গার মধ্যে যা দেখি কোণার মধ্যে একটা দোকান। ওই দোকানের মধ্যে একজন যুবক পাগড়ি মাথায়, লম্বা জামা, টুপি সহকারে দোকানের মধ্যে বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করছে। এই আল্লাহর ওলি দোকানের সামনে যায়, যুবককে জিজ্ঞাসা, হে যুবক, এই দোকানটা কার? ওই দোকানটা আমার। তো তোমার মার নাম কি? তোমার মার নাম কি? অমুক। হ্যাঁ, আমার মার নাম অমুক। তোমার বাপের নাম কি? অমুক। হ্যাঁ, আমার বাপের নাম অমুক। যে তোমার বাড়ি ওই গ্রামে? বলে হয়, আমার বাড়ি ওই গ্রামে। যে তোমার মাকে তুমি দাফন করেছো ওই কবরস্থানে? বলে হ্যাঁ, আমার মাকে ওই কবরস্থানে দাফন করেছি। এবার আল্লাহর ওলি যুবককে বলে, আয় বাবা, আমার বুকের ভিতরে আয়। আল্লাহর ওই যুবককে বুকের সাথে বুক মিলায়া বলতেছে, বাবা রে, ও বাবা, তুমি যে কুরআনুল কারীম তেলাওয়াত করো, তুমি যা কিছু আমল করো, এই আমলগুলা তোমার মা কবরে শুয়ে পাইতে থাকে, তোমার মার কবরটা নূরে রূপান্তরিত হয়ে যায়। এইগুলো নেক সন্তানের উপকারে। আবার এক সন্তান আল্লাহর ওলি তাকে বললেন, হে যুবক, তুমি এখন যে পরিমাণ আমল করো, যে পরিমাণ তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের বার্তা আরো বৃদ্ধি করো, আরো বাড়ায় দাও। তোমার মার কবরটাকে আরো নূরান্বিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। কিছুদিন পরে আল্লাহর ওলি আবার কবরের পাশে দাঁড়ায় সূরাতুল ইয়াসিন, সূরা ইখলাস, সূরা ফাতিহা তেলাওয়াত করে ওই কবরবাসীর জন্য দোয়া করেন। পরের দিন রাত্রে আবার আল্লাহর ওলি স্বপ্নে দেখেন। আল্লাহর ওলি স্বপ্নে দেখে একজন ফেরেশতা তার নেক আমল নিয়ে বসে আছে, আর এই নেক আমলকে নেওয়ার জন্য সমস্ত কবরবাসীরা লাইন ধরে দাঁড়াইছে। এবার ওই মহিলা সবার আগে লাইনে দাঁড়ায় আছে। ফেরেশতা নেকি বন্টন করে দিচ্ছে। এই মহিলা যখন নেকি নিয়ে চলছে, আল্লাহর ওই মহিলাকে জিজ্ঞাসা করে, মা, এর আগে নেকি নেওয়ার জন্য তুমি লাইনে দাঁড়াও নাই, আজকে কেন তুমি নেকি নেওয়ার জন্য সবার আগে লাইনে দাঁড়াইছো? ঘটনাটা কি বুঝলাম না। আমার নেক সন্তান যে দুনিয়াতে রেখে আসছিলাম, আমার সন্তান কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। আমার সন্তান আর নেকি আমল করতে পারে না, আমার জন্য কুরআনুল কারীম তেলাওয়াত করে না। এই তেলাওয়াত করে না, আমার সন্তান দুনিয়াতে নাই, মারা গেছে। আমার সন্তান আমার জন্য তেলাওয়াত পাঠায় না, আমার সন্তান আমার জন্য নেক আমল পাঠায় না। না পাঠানোর কারণে আমার নেক আমল সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমি নেকি নেওয়ার জন্য সবার আগে লাইন দাঁড়াইছি। তাহলে বোঝা যায় যে এই দুনিয়াতে থাকা অবস্থায় তার সমস্ত নেক আমল জারি থাকে, আর যখন এই নিঃশ্বাসটুকু ফুরে যাবে, তখন তার সমস্ত আমল কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তার জায়গা জমি সবগুলা বিক্রি করে চিকিৎসা করেছে এবং খানা করছে, শেষ পর্যায়ে টাকা পয়সাও শেষ। এখন লোকটা মারা গেছে, দুনিয়াতে তার বাবা নাই, তার ঘর বাড়িও নাই, তার মা যখন বেঁচে আছে। আগে যে জায়গা ছিল সেই জায়গা থেকে অন্য কোথাও চলে গেছে। রাস্তার পাশে মরুভূমির এক কোণার মধ্যে গাছের মধ্যে একটা ছোট্ট একটা ঝোপের মধ্যে কোনো মতন দিন রাতটা কাটায়। সকাল হলে ভিক্ষা করার জন্য মানুষের দ্বারা দ্বারে হাত পাতে, আবার সন্ধ্যা হলে রাত্রে একটু বিশ্রাম নেয় ঘরের ভিতরে। এবার এই যুবক তার শ্বশুর বাড়িতে যখন তারা যাও, তোমার জায়গা নেই,
গ্রামে নাই, আমার বাড়িতে আর নাই। এবার এই যুবক মালিক, আজকে যদি আমার মা বাবা থাকতো, যতই আক্রান্ত হয়ে না কেন আমার মা বাবা আমাকে তাড়ায় দিত না। আজকে আমার স্বার্থ নাই, আমি অসুস্থ, আমার বিবি আরেকজনের কাছে বিবাহ হয়ে গেছে, লোকজন আমাকে তার বাড়ির থেকে তাড়ায় দিয়েছে, যাই দেখি আমার মা বাবা বেঁচে আছে কিনা। আবার ওই বাড়িতে যাই দেখি ওই বাড়ির মধ্যে তার ঘর বাড়ি কিছুই নাই, অন্য লোকে ঘর বাড়ি করে বসবাস করতেছে। এক রাখালকে জিজ্ঞাসা করে, রাখাল, এই জায়গার মালিক কোথায়? এই জায়গার মালিক কোথায় গেছে? এই রাখাল বলে, ওরে ভাই, এই জায়গার মালিক কারো 5 বছর আগে জায়গা বিক্রি করে অন্য কোথাও চলে গেছে। এই বাড়ির মালিক বৃদ্ধ লোকটা, পুরুষ লোকটা মারা গেছে। আরেকটা বৃদ্ধ লোক আছে, মহিলা, ওই যে অমুক গ্রামের এক মরুভূমির এক কোনার মধ্যে একটা সুন্দর চক্রের মধ্যে থাকে, কিন্তু দিনে যায় তুমি তাকে পাইবা না, যদি সন্ধ্যার সময় দাও তাকে তুমি তাকে পাইবা। আবার এই যুবক সন্ধ্যার সময় ওই ঝুপড়ির মধ্যে যায় উপস্থিত। এদিকে বৃদ্ধ মা নামাজ পড়ে দোয়া করে, গো মালিক, ওগো মালিক, আমার স্বামীকে মানুষে দাফন করেছে, আমার স্বামীকে এলাকার লোকজন দাফন করেছে, মাটি দিয়েছে। ওগো মালিক, তোমার কাছে আমার একটা আবদার, আমার সন্তানের মাটি যেন আমাকে দেন, আমাকে যেন অন্য কোন পুরুষ যেন আমাকে কবরের মধ্যে না নামায়, আমার কবরের মধ্যে যেন মাটি না দেয়। ও মালিক, তোমার কাছে আমার একটা আবদার, তুমি আমার সন্তানের মাটি তুমি আমার কপালে নসিব করে দিও। এবার এই যুবক ঘরের দরজার সামনে যায়, এই কথাগুলো শুনতেছে আর বলতেছে, ও মা, আমি তোমার সন্তান এসেছি, আমি তোমার সন্তান হাজির হয়ে গেছি। মাটা অন্ধ, চোখে দেখে না। মা চিল্লায়া ঘরের দরজাটা খুলে দিই, তার বাবাকে জড়ায় রয়েছি, মুখটা হাতায়, মাথাটা হাতায় যায়, শরীরটা কেমন আছে। ওই মা তো চোখে দেখে না, বলে, বাবা গো, আমার চোখ তো নাই, আমি অন্ধ হয়ে গেছি, তোমার মুখটা কেমন আমি দেখতে পারতেছি না। ও বাবা, তোমার শরীরটা কেমন? আমি তোমার শরীরটা দেখতে পাচ্ছি না বাবা। ও বাবা, তুমি কেমন আছে? তোমার শরীরটা কেমন হয়েছে? এদিকে সন্তান চোখের পানি ছেড়ে দিয়া মাকে বলতেছে, ও মা, আমি একটা রোগে আক্রান্ত হয়ে গেছি মা। ও মা,